প্রিয় বন্ধুরা, হেলো নীলবিড়ির পক্ষ থেকে আমি মাজিদুর রহমান আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা আন্তরিক শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা। বন্ধুরা, আজ আমরা দেখব ঠাকুরগাঁও জেলা হতে 50 কিলোমিটার দূরে রানীশঙ্কৈল উপজেলার নেকমরদ বাজার নামক স্থানে অবস্থিত পীর নাসির উদ্দিন শাহের মাজার এবং সে সাথে জানার চেষ্টা করব পীর নাসির উদ্দিন শাহর আগমন ও প্রাচীন নেকমরদের ইতিহাস। রানীশঙ্কৈল উপজেলার ভবানন্দপুর অর্থাৎ আজকের নেকমরদ ছিল খরস্রোতা কাইচা নদী। নদীর তীরে গড়ে ওঠে নেকমরদ। এই জনপদের সভ্যতা কতখানি প্রাচীন তা নির্ণয় করা দুষ্কর। খরস্রোতা কাইচা নদী আজ প্রায় বিলুপ্ত। নেকমরদ ও তার নিকটবর্তী এলাকাগুলোতে মাটির নিচে পাওয়া যায় প্রাচীন ইমারতের ধ্বংসাবশেষের চিহ্ন। দুর্গ, দিঘি, মন্দির মণ্ডপ, পাথর, ব্রঞ্জের মূর্তি সহ অসংখ্য ছোট বড় পাথরের নিদর্শন প্রাচীন সমৃদ্ধ জনপদের স্মৃতি বহন করছে। এই ভবানন্দপুর অর্থাৎ নেকমরদে শেখ নাসির উদ্দিন নামক এক পুণ্যবান ব্যক্তি ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসেন। তিনি পীর শাহ নেকমরদ নামে খ্যাতিমান এবং এই খ্যাতিমান পুণ্যাত্মা পুরুষের কারণেই ভবানন্দপুর পরবর্তীতে নেকমরদ নামে পরিচিতি লাভ করে। পীর শাহ নাসির উদ্দিন সম্পর্কে জনশ্রুতি ছাড়া সঠিক ইতিহাস নেই, তবে ধারণা করা হয় সুলতানের আমলে তার আগমন ঘটে। পীর শাহ নেকমরদের সম্পর্কে আছে নানা ধরনের চমকপ্রদ কিংবদন্তি। নেকমরদ এলাকাটি প্রত্ন উপকরণে সমৃদ্ধ। পীর শাহ নেকমরদের মাজার প্রত্ন উপকরণীর মাঝে প্রতিষ্ঠিত বলে কিংবদন্তির কাহিনী আরও জোরালো। যেমন হিন্দু রাজত্বের শেষ ভাগে ভীমরাজ ও পৃথ্বীরাজ নামে দুই ভাই এই অঞ্চলের শাসক ছিলেন। তাদের আমলে প্রজা সাধারণ ছিল নির্যাতিত। অনাচার, দুর্নীতি আর অরাজকতায় মানুষ ছিল অতিষ্ঠ। এমন দুই সময়ে শেখ নাসির উদ্দিন শাহ নেকমরদ রাজ্যে প্রবেশ করেন। ভীমরাজ ও পৃথ্বীরাজ কৌশলে তাকে বাধা দিলে তিনি অলৌকিক ক্ষমতা বলে সেই বাধা ছিন্ন করেন। বিরক্ত হয়ে অত্যাচারে দুই ভাইকে অভিশাপ দিলে তারা ধ্বংস হয়ে যায়। তাদের রাজধানী ধ্বংসাবশেষের উপর নির্মিত হয় পীর শাহের আস্তানা। শুরু হয় নূতন জনপদের যাত্রা। পীর শাহ নেকমরদ 1 বৈশাখ ইন্তেকাল করেন। তার পূর্ণ স্মৃতিকে অবলম্বন করে রাখতে এই তারিখে পবিত্র ওরস উদযাপন ও বার্ষিক মেলা প্রবর্তন হয়। মেলাটির নাম হয় নেকমরদ মেলা এবং সেই থেকে মেলাটি ব্যাপক পরিচিতি লাভ করে। মাজার সংলগ্ন চমৎকার কারুকার্যে নির্মিত নেকমরদ বড় জামে মসজিদ নামে এই মসজিদটি শুরুতে এমন নান্দনিকতায় ভরপুর ছিল না, কিন্তু সময়ের বিবর্তনে আজ এটি নান্দনিকতায় ভরপুর। মসজিদটি সরাসরি না দেখলে এর সৌন্দর্য ঠিক বর্ণনা করা যায় না। এই তো কয়েক বছর আগেও এই মসজিদ আমি নামাজ আদায় করেছি। তখন মসজিদটি এমন দৃষ্টিনন্দন ছিল না, কিন্তু বর্তমানে মসজিদটির সৌন্দর্য আমি ভীষণ খুশি হয়েছি এবং সে সাথে মুগ্ধ হয়েছি। ধন্যবাদ জানাই অত্র মসজিদ কমিটিকে এ ধরনের একটি নান্দনিকতায় ভরা মসজিদ উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।